হেই আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আর আমি আমার ভাই যাচ্ছি আমরা একটা গ্যাসের বোতল লোড করতে, বুঝছেন? মূলত ওর গ্যাসের বোতলের মাথাটা একটু খারাপ ছিল, ওর জন্য ওর গ্যাস 3 দিনের মধ্যে বেড়ে গেছে। কি 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 আরে বলুন কি? আপনারা বাংলাদেশে গ্যাস পান না, আর আমরা আজাইরা গ্যাসে দেখেন আমরা কি করি। এই গ্যাস রেখে কি কোন ছেড়ে দিল, প্রচুর পরিমাণ গন্ধ। মানে গন্ধতে থাকা যায় না, তারপরে থাকাতে কি ধৈর্য তার। না, হাত দিয়া গন্ধ বেড়ে গেছে। আগে দিয়ে থাকি তো দীর্ঘ 1 ঘন্টা পর আমাদের গ্যাসের বোতলটা শেষ হলো। একদম খালি। এই দেখেন, এই যে জানে কে দিকান আমরা, এই দেখেন এখন আর নাই, এখনো মনে হয় একটু বাইরে, এ তো কোনো ফ্যাট না, সব শেষ, ক্লিয়ার। সো এখন আমরা গ্যাসের বোতলে ফালা দিয়ে আসবো, এ রাখার দরকার নাই। লার্কি দেখাও তো শান্তি আছে, 2000-3000 টাকা গ্যাস কিনা পারেন না। হয় হয়। তো আমরা এখন যাইতেছি ওর গ্যাসের বোতলটা মানে গ্যাস কিনতে আর কি, ধরতে গেলে। তো তার পাশাপাশি একটু ঘুরবো টুরবো। তো চলেন দেখা যাক। আর যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাই, সাবস্ক্রাইব করে দিন। আমি আছি বর্তমান ভুট্টা খাতের ভিতর, বুঝছেন? তো আমি কি ভুট্টা খাতের ভিতরে যাবো? কারণ আমরা একটু ভুট্টা খাতের ভিতরে ঢোকাই দেখা। তো ভিতরে শেয়ার দিয়ে থাকতে হবে, এখানে কিন্তু ভুট্টার মাথা দেখা যায়, জাহাজ পান। তো চলেন আমরা বেরোই। এখন যদি কেউ কিছু মনে করেন যে আমরা হয়তো শিখে কিছু করে বেরিয়েছি, এটা কিন্তু নাই। কারণ আমার কাছে আমার ভাই আসলো, আমার সাক্ষী। আমি যে কিছু করি না এটা সাক্ষী দেবো, সমস্যা নেই। তো দেখা হইতেছে শহরে কি। এরপর আমরা বাস স্ট্যান্ড আসলাম, আর আসার পর আমাদের ইচ্ছা করলো যে আমরা হইতেছে হালিম খাবো। তারপর আমরা হইতেছে চলে গেলাম হালিমের দোকানে। এরপর হালিমের দোকানে আসার পর আমরা হইতেছে হালিম অর্ডার দিলাম। তো হালিম অর্ডার দেওয়ার পর হালিমটা অলরেডি চলে আসলো। তো হালিমটা ভালোই আছিল, কারণ হচ্ছে সামনে ডাস্টবিন আর এখানে হালিম খাইতেছে আমি। তাই ভাইরে বললাম যে সামনে এরকম নোংরার মধ্যে হালিম খাইতেছে, কিরকম ফিলিংস? পরে কইতেছিল যে ফিলিংস যেরকম হোক, হালিমটা মজার। পরে কি আর করবো, পরে আমরা হইতেছে গিয়া বাসায় চলে আসলাম।